ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 60 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 59 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত? অপশন এ তরাই এবং ডুয়ার্স, অপশন বি বরেন্দ্রভূমি, অপশন সি দেয়ারা, অপশন সি বাগড়ি। তাহলে পশ্চিমবঙ্গের যে হিমালয়ের যে পাদদেশ রয়েছে সেই পাদদেশ তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই দুটো পার্ট, একটা পূর্ব অংশে অবস্থিত, একটা পশ্চিম অংশে অবস্থিত। পূর্ব এবং পশ্চিম অংশে কি নামে পরিচিত, মানে তরাই এবং ডুয়ার্স এর মধ্যে অ্যান্সারটা হবে। তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পূর্ব অংশকে কি বলা হয় এবং পশ্চিম অংশকে কি বলা হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি রয়েছে? অপশন এ মেদিনীপুর, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি পুরুলিয়া, অপশন ডি বর্ধমান। তাহলে সব থেকে বেশি মালভূমি রয়েছে কোথায়? পুরুলিয়া জেলায়। প্রাচীন ভারতে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশন এ 16, অপশন বি 22, অপশন সি 23, অপশন ডি 24। তাহলে তীর্থঙ্কর তোমরা সবাই জানো 24। টোটাল তীর্থঙ্কর ছিল 24 জন। রাণা প্রতাপ কোন রাজপুত বংশের ছিলেন? অপশন এ কাচুয়া, অপশন বি সিসোদিয়া, অপশন সি সোলাঙ্কি, অপশন ডি পরমার। তাহলে রাণা প্রতাপ হচ্ছেন সিসোদিয়া রাজবংশের রাজপুত্র ছিলেন। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন উপায়ে নির্বাচিত হন? অপশন এ প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা, অপশন বি পার্লামেন্টের দুই কক্ষের দ্বারা যৌথভাবে, অপশন সি পার্লামেন্টের উভয় পক্ষের এবং রাজ্য আইনসভার উভয় পক্ষের সদস্যের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সদস্যের দ্বারা। অপশন ডি ওপরের কোনোটি নয়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? পার্লামেন্টের উভয় কক্ষ তো লাগবেই, তার সাথে কি হবে, রাজ্যের যে আইনসভা রয়েছে সেটা যদি বিধানসভা হয় বিধানসভা, তারপরে বিধান পরিষদ যদি হয় তাহলে বিধান পরিষদ, দুটো হলে দুটোই। ঠিক আছে, তার মানে পার্লামেন্টের উভয় পক্ষের সদস্য এবং রাজ্য আইনসভার উভয় পক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা গঠিত সদস্যের দ্বারা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। সোনাপানি জলবিদ্যুৎ প্রকল্পটি নিচের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মেঘালয়, অপশন বি মিজোরাম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে সোনাপানি জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে কোথায়? মেঘালয়ে। গারো শৃঙ্গ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মেঘালয়, অপশন সি মণিপুর, অপশন ডি মিজোরাম। তাহলে গারো শৃঙ্গ রয়েছে কোথায়? মেঘালয়ে। বিতর্কিত সিংডোল জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি ওড়িশা। তাহলে সিংডোল জলবিদ্যুৎ প্রকল্পটি এটা একটা বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প, এটা রয়েছে ওড়িশা রাজ্যে। পুরা PURA প্রোভাইডিং আরবান এমিরেটস ইন রুরাল এরিয়াস, এই ধারণাটির প্রবক্তা কে? অপশন এ রাজীব গান্ধী, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি এপিজে আব্দুল কালাম। তাহলে এটার প্রবক্তা হলেন এপিজে আব্দুল কালাম। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? অপশন এ RBI, অপশন বি IDBI, অপশন সি IFCI, অপশন ডি SBI। তাহলে প্রথম রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে IFCI। IFCI এর ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।